প্রভাত, নমস্কার বন্ধুরা। আজ 3রা আশ্বিন, বৃহস্পতিবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। মিথিলিস কিচেনে সুতপা আমি হাজির হয়েছি একটি আজকে নতুন উপস্থাপনা নিয়ে। আপনাদের সবার ভালো লাগবে। খুব সহজ রেসিপি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আমার সঙ্গে কিচেনে চলুন। আজ আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে, একেবারে সোজা খুব সহজ পদ্ধতিতে কচু দিয়ে ডিম ভর্তি ট্যাংরা মাছের ঝোল, তার সঙ্গে থাকবে গোলমরিচের বাটা। তো আমি কীভাবে বানাই আপনারা দেখুন। প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, কচুর ঝোল ট্যাংরা মাছ দিয়ে রান্না করার জন্য কচুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এগুলো সব নতুন কচু কেটে নিয়েছি। আর এই যে ট্যাংরা মাছ, প্রত্যেকটাতে ডিম ইনট্যাক্ট করা আছে ট্যাংরা মাছ। আর মশলাপাতি আমি নিয়েছি একটু কাঁচা লঙ্কা। আচ্ছা, ফোড়নের জন্য নিয়েছি আমি 5 ফোড়ন, নুন, হলুদ, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা আর জিরা বাটা, এটা গোলমরিচের বাটা। লাস্টে আমি দেবো এটা সর্ষের তেল। আমি কচুগুলোকে আগে ভেজে নেবো। আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। এই ট্যাংরা মাছগুলো দেশি, প্রত্যেকটাতে ডিম ভর্তি, একটু সাইজে বড়। আর এর মধ্যে আমি একটু সরষা তেলও নিয়ে নেবো, কেন ট্যাংরা মাছগুলো তো তেলে ফাটবে। সরষা তেল একটু দিয়ে দিচ্ছি আমি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে। আগেও বলেছি আপনাদের যে কচু যদি সেদ্ধ করে তরকারি করেন তাহলে ঘন হয়ে যাবে। কচুর যে গাছটা আছে সেটা পুরো বেরিয়ে তরকারিটা ঘন হয়ে যাবে। আর যদি কচুটাকে একটু তেলে ভেজে নেন তাহলে কচু পুরো আলুর মতো থাকবে, কোনো তরকারিটা ঘেটেও যাবে না, একবার আস্ত থাকবে কচুগুলো, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দাঁড়াও রাজা, সরাও। একটু হলুদ দিলাম তেলে। এবারে মাছগুলো ভাজবো আমি। মাছগুলো আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে থাকবে না। একটু তেল দিচ্ছি, 5 ফোড়ন দিলাম, দিলাম। এবার পেঁয়াজ বাটা দিচ্ছি, হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তরকারিতে যতটা লাগবে। এরপরে দিচ্ছি লঙ্কা বাটা, জিরা বাটা, তরকারিতে নুন দেবো। মাছে তো নুন দেওয়া আছে। মশলাটা আমার কষা হয়ে গেছে, পাঁচ থেকে তেলগুলো সব ছেড়ে দিয়েছে। এটা মশলা ভাজার গন্ধ বেরিয়েছে, ওটা দেখেও বোঝা যায় মশলাটা কতখানি ভাজা হয়েছে। এরপরে দিচ্ছি সর্ষে বাটা, জল দেবো। সর্ষে বাটা দিতে আমি নাড়বই না, ততটা বেঁচে হওয়ার চান্স থাকবে। কচুটা সেদ্ধ হবে, ঝোলটাও ফুটবে, ওই জন্য জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। ফুটে গেছে, এরপরে মাছগুলো সব দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে দিলাম, আর একবার ঢাকা দিয়ে দেবো। আমার বাগানের দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ববি ববি ডার্লিং, ববি ববি, ওই দেখো ফটো ফটো দেখো, ববি 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 সোনাটা আমার ববি। ওই দেখো 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 দেখো, ওই দেখো 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 গো সোনাটা। হয়ে গেছে আবার বেশ ঝোলটা। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, গলে যাবে না, গোটা থাকবে কচুগুলো, সব সেদ্ধ হয়ে গেছে। গোলমরিচে বাটা দেবো। এই গোলমরিচ বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ঝোলটাই চেঞ্জ হয়ে যায়, মানে এত সুন্দর লাগে। এই গরম গরম ঝোল ভাত সঙ্গে ঘি থাকবে, পাতিলেবু থাকবে, তো কথাই নেই। আমার ডিম ভর্তি ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে ঝোল রান্না হয়ে গেছে, সঙ্গে গরম ভাত নিয়েছি, লেবু আর একটু ঘি নেবো অবশ্যই, কেন এই গোলমরিচের ঝোলে ঘি তো লাগেই। দুর্ধর্ষ হয়েছে বন্ধুরা। পুরো রেসিপিটা আপনাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তো দেখালাম, অবশ্যই চেষ্টা করবেন এবং খেয়ে খুবই তৃপ্তি পাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকের মতো মিথিলি কিচেনে শুধু আপনাদের থেকে বিদায় নিচ্ছে, আবার কালকে হাজির হবো নতুন উপস্থাপনা নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।